ডালিয়াকে থামাতে হবে তানভীর। সেটা বোধহয় সম্ভব না। শি ইজ অ্যাডামেন্ট। টক টু হার। চেষ্টা করেছি, লাভ হয়নি। শি ওয়ান্টস ডিভোর্স। তুমি কি ভাবছো? ও যদি ডিভোর্স চায়, আমার আর কি করার থাকে? আমি আমার দিকটা দেখব। মানে কি করতে চাও তুমি? I will have a normal life again. I will marry Irene. ডালিয়া তোমার কোম্পানির ডিরেক্টর। I'm a self-made man, অনিক। আমি আবার শুরু করব গোড়া থেকে, শূন্য থেকে। আমরা সবাই সেলফ মেড, যার যার মাপে। এই পৃথিবী কাউকে এমনি এমনি কিছু দিয়ে দেয় না। ভুলে যেও না যে তুমি এখন আর 30 বছরের যুবক নও। একটা সময় আমরা যা অবলীলায় করি, তাই পরবর্তী সময় করার সাহস ও সামর্থ্য আমাদের থাকে না। তুমি আমাকে কি করতে বলো? স্টিক টু ডালিয়া, শি নিডস ইউ। এবং একই সঙ্গে ডালিয়াকেও তোমার দরকার। গত 10টা বছর ধরে আমি ওর পাগলামি সহ্য করেছি। ওর সিজোফ্রেনিয়া, বাইপোলার সিনড্রোম, সন্দেহবাতিকতা সব কিছু মেনে নিয়ে একসাথে থাকার চেষ্টা করেছি। একটা থ্যাঙ্কলেস জব দীর্ঘদিন করা কঠিন অনেক। আমার কাছে সবকিছু এখন অসহ্য লাগছে। তুমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলে। হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু একপাক্ষিক ভালোবাসা দীর্ঘদিন টিকে থাকে না। ডালিয়া যদি মুরাদকে বিয়ে করে, আমি কি করতে পারি? আমার নিজের দিকটা দেখার অধিকার তো আমার আছে। তোমার কথা যুক্তি আছে, কিন্তু আমরা কি সবকিছু যুক্তি দিয়ে করি? আমাদের মন, আবেগ, মস্তিষ্ককে ছাড়িয়ে যায় প্রায়। আমার কথা হচ্ছে, তুমি শেষ পর্যন্ত চেষ্টা করবে ডালিয়াকে রক্ষার। হ্যালো, ফোন ধরছো না কেন? কি বলবে বলো? তুমি ফিরে এসো মাসুম। তুমি চাকরিটা ছেড়ে দাও। তুমি কোনো কাজ পেয়েছো? না, তাহলে আমি চাকরিটা কিভাবে ছাড়বো? ওই লোকটা তোমার মাথা খারাপ করে দিয়েছে। তুমি আবারও ছেলে মানুষই করছো। পুরোটাই তো ছেলে মানুষই ছিল লতা। তুমি আসলে আমাকে ভালোবাসোনি, আমার উপর ভর করেছিলে। তুমি আবারও বাজে কথা বলছো। সত্যি কথা কর্কশ শোনায়। আমার মনে হয় আমরা একই কথা বলছি, বারবার বলার দরকার নেই। আমরা বরং আলাদাই হয়ে যাই।